ও আল্লাহ, আপনি কত মহান, আপনি কত মেহেরবান, আপনি কত বড় আল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাবীরা। ও আমার আল্লাহ, আপনি কত মেহেরবান। এই আসমানের মালিক, আপনি বিশাল পাহাড় পর্বতের মালিক, লাউহে মাহফুজের মালিক, বিশাল জান্নাত জাহান্নামের মালিক, বাইতুল মামুরের মালিক। আপনি যদি ঘুমায়া যান, এক মুহূর্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনার কেমন মালিক পেলাম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাকুল। ও আল্লাহ, আপনি খান না, আপনি ঘুমান না, আপনি আরাম করেন না। সব কিছু বানাইলেন আমাদের জন্য, আবার না ঘুমায়া না খায়া সারাক্ষণ আমাদের সব কিছু আপনি দেখে রাখে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। হযরত মুসা আলাইহিস সালাম সাধ্যমতো পরিচ্ছন্ন সুন্দর পানি নিয়ে তুর পাহাড়ে অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহ কখন বলবে মুসা পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মুসা পানি হাতে নিয়ে সুন্দর বিনয়ের সাথে দাঁড়িয়ে আছে অপেক্ষায়। আল্লাহ বললেই মাত্র দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়াতুহান নাউম তামসিকু মুসা, ও ঘুম, আমি তোমাকে নির্দিষ্ট রেখা দিয়েছি কার কাছে কতটুকু যাবা, কাকে কতটুকু আক্রমণ করবা। ওরে ঘুম, আজকের জন্য একটু বেশি পরিমাণে মুসার কাছে চলে যাও, মুসাকে গিয়া জড়াইয়া ধরো। হযরত মুসা আলাইহিস সালামের কাছে ঘুম চলে আসলো, আগের মতো না একটু বেশি। হযরত মুসা আলাইহিস সালামের তন্দ্রা এসে গেল, ঘুম তাকে গ্রাস করলো। এবার মুসা আলাইহিস সালাম ঘুম গ্রাস করার পরে তিনি একটা ঝাঁকুনি খেলেন, তন্দ্রা গেলেন। এভাবে এই যেমন করে অনেক সময় দেখবেন কলম পড়ে যায়, মোবাইল পড়ে যায়, হয় না? গাড়িতে আরেকবার ঘুমাচ্ছে মোবাইল হাতে, উনি জিমুচ্ছেন মোবাইল পড়ে গেছে, এমন হয় কিনা? হযরত মুসা আলাইহিস সালামের হাত থেকে পানির গ্লাসটা ফসকে পড়ে গেল, পানি পড়ে গেল তুর পাহাড়ে, গ্লাস খালি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন ঘুম দিলেন, পানিটা পড়ে গেল, মুসা আলাইহিস সালাম ঝাঁকুনি খেলেন। মুসা আলাইহিস সালাম দেখতেছে, হায় রে আমার পানি পড়ে গেছে। খুব দ্রুত উঠায়া পানির গ্লাস হাতে নিয়ে দেখলেন পানি আর নাই। পানি আর কি? হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন দৌড়ে যাওয়া লাগবে, কারণ আল্লাহ তো এখনো পানি চায় নাই, পানি আনবো আল্লাহকে দেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতানি মা আয়া মুসা, ও মুসা পানি কই, আমারে পানি দাও, পানি কই, পানি দাও। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ঘুম আমারে খাইছে, এই যে আপনার দেওয়া ঘুম ও আমারে খাইছে, ও আমার আজকে এমন ভাবে ধরছে, কালকে ধরে নাই, আজকে বেশি ধরছে। রাত্রে আমি একটু ঘুমাই নাই, এখন হঠাৎ করে এমন ভাবে ধরছে, আপনারে পানি দিতে পারলাম না, পানি পড়ে গেল। বলে কেন পারলা না? বলে আমার ঘুম হচ্ছে আমার দুর্বলতা, এই যে আমার ঘুম পাইল চোখে, এটাই আমার দুর্বলতা। হাজার ইচ্ছা থাকার পরে, আশা থাকার পরে, প্রচেষ্টার পরেও আপনারে পানি দিতে পারি নাই। ও আল্লাহ, এজন্য ঘুম থাকলে পরে পর্যবেক্ষণ করা যায় না, ঘুম থাকলে পরে নিরাপদ দেওয়া যায় না, ঘুম থাকলে পরে যে কোনো কিছু দেখে রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কালকে বলেছিলে বারবার আমি কেন ঘুমাই না, না ঘুমাবার কারণটা কি? তোমার জবাব কি তুমি পেয়েছ? হযরত মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ একটু ঘুমের কারণে মাত্র একটা গ্লাস পানি আমি সংরক্ষণ করতে পারি নাই, আর আপনি আল্লাহ যদি ঘুমায়া যান
এই সমস্ত সৃষ্টি জগৎটাকে দেখে রাখবে। ও আল্লাহ, আপনি কত মহান, আপনি কত মেহেরবান, আপনি কত বড় আল্লাহ। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। ও আমার আল্লাহ, আপনি কত মেহেরবান। এই আসমানের মালিক, আপনি বিশাল পাহাড় পর্বতের মালিক, লাউহে মাহফুজের মালিক, বিশাল জান্নাত জাহান্নামের মালিক, বাইতুল মামুরের মালিক। আপনি যদি ঘুমায়া যান, এক মুহূর্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনার কেমন মালিক পেলাম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাকুল। ও আল্লাহ, আপনি খান না, আপনি ঘুমান না, আপনি আরাম করেন না। সব কিছু বানাইলেন আমাদের জন্য, আবার না ঘুমায়া না খায়া সারাক্ষণ আমাদের সব কিছু আপনি দেখে রাখেন। এই জন্য আমি মুসা সিজদায় পড়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যদি আমি মুসারে হায়াত দেন, একটা সিজদার মধ্যে আমার কিয়ামত পর্যন্ত কাটায়া দেই, আপনার দেওয়া নিয়ামতের মধ্যে আপনি যে হেফাজত করেন, পাহারা দিয়া রাখেন, ওই নিয়ামতের কোটি ভাগের এক ভাগও আদায় করা যাবে না। আমার ভাইরা, ওই মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ কয় না, বৃষ্টি দেওয়া যাবে না, কারণ তুমি যে জাতির জন্য বৃষ্টি চাও, ওই জাতির অবস্থা ভালো না, লক্ষণ ভালো না। হযরত মুসা আলাইহিস সালাম চলে আসলেন, তার উম্মতদেরকে, জাতিকে বললেন, শোনো, আল্লাহ নাকচ করে দিয়েছে, লম্বা সময় বৃষ্টি দেবে না। ধরে নিতে পারো আগামী 40 দিন বৃষ্টি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যার যে বাড়ি চলে যাও, তওবা করো, চোখের পানি ছেড়ে কাঁদো। যার যে বাড়িতে চলে যাও, তওবা করো, চোখের পানিগুলো ছেড়ে কাঁদো, আর ফিরে আসো আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহর আইনের দিকে। ডান বাম থেকে, রাম থেকে বাম থেকে ফিরে ডান দিকে আল্লাহর কোরআনের মধ্যে, আল্লাহর আইনে চলে আসো। মানুষগুলো কান্নায় ভেঙে পড়ল, জাতি অস্থির হয়ে গেল, চিৎকার করে কাঁদতে লাগলো। আবাল বনিতা বৃদ্ধা যুবক যুবতী চিৎকার করে কান্দে, আল্লাহ, আমাদের পাপের কারণে যদি আমাদেরকে বৃষ্টি আরো 40 দিন না দেন, আমাদের কি অবস্থা হবে। আমাদের প্রাণীগুলো মরে যেতে হচ্ছে, আমাদের সন্তানগুলো খুব বিপদের মধ্যে আছে, আমাদের জমিগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মানুষগুলো কান্দে আর বলে, আল্লাহ, মুসা বলেছে 40 দিন বৃষ্টি দেবেন না, আমরা তওবা করি, আমরা ফিরে আসতেছি। এমন সময় আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে দুহাত উঠায়া কান্দে, আল্লাহ, আপনি কি দেখেন না, আপনার কি মায়া লাগে না? আপনি তো গাফফার, আপনি তো রহমান। এই মানুষগুলো কান্দে, তারা নাকি ফিরে আসছে। আল্লাহ, ও আল্লাহ, আপনি যেমনিতে বলেছেন 40 দিন বৃষ্টি হবে না, আপনি যদি চান বৃষ্টি হওয়ার জন্য 40 সেকেন্ডের সময়ও লাগে না। ও মালিক, একটু দয়া করেন, একটু মায়া করেন। আমি জানি আপনি রহমান, আপনি গফফার, আপনি রহমান, আপনি গফফার, আপনি না করেও আপনি দিবেন, কারণ আপনার মায়া লাগবে। এই মানুষগুলোর চোখের পানি আর ফিরে আসা, তওবার দিকে তাকায়া অবশ্যই আপনি আমাদেরকে ফিরাইয়া দেবেন না। 40 সেকেন্ডও লাগে নাই, ঝারঝার করে বৃষ্টি মুষলধারে পড়তে শুরু হয়ে গেছে। ওই মানুষগুলো বৃষ্টিতে ভিজে আবার এসে বলে, মুসা, এই তো আল্লাহ বৃষ্টি দিলেন, আমরাও ভিজলাম, তুমিও ভিজলা, তাহলে তুমি কি কথা বললা, কি জানাইলা? হযরতে মুসা আবার দৌড়ায়া তোর পাহাড়ের উপরে গিয়া কয়, আল্লাহ, আজকের জন্য কথা শেষ হয়ে গেছিল, কিন্তু শেষ হয় নাই, আবার শুরু। আমারে তুমি কইলা 40 দিন বৃষ্টি দিবা না, কিন্তু এখন এই বৃষ্টি দিয়া দিলা, আমি কেমনে তোমার এই দিনের দাওয়াত দেবো? আমার দ্বারা সম্ভব না। এই তোমার লাঠি তোমার কাছেই রাখো। আল্লাহ কয়, মুসা, বৃষ্টি কেন দিয়েছি জানো কি? কয়, না আল্লাহ, জানি না। ওরে মুসা, তুমি যাওয়ার পরে লোকগুলার অন্তর নরম হয়ে গেছে, চোখের পানিগুলো আমি আল্লাহরে ডাক দিয়ে তওবা করে ফিরে আসছে।
আর আমার এক মাহবুব বান্দা আমারে বারবার বিনয় কয়, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, আমি জানি তুমি বৃষ্টি না দিয়া পারো না।